মিথ্যা বলেন, যত গুনাহ সবচেয়ে বেশি গুনাহ হয় কিসে? ধরেন আপনি যখন আমার বক্তব্যের বয়স হলো 1985, তখনের কথা বলছি। তখন আমাদের দেশে তখন এলাকাতে কিছু মোল্লা মুন্সি থাকতো, বুড়া বুড়া, তারা বক্তব্যের মধ্যে আমাদেরকে শিখাইতো ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। কি আপনারা এগুলো শিখেন নাই আপনারা বক্তব্যে? বলেন তো, এগুলো নিয়ে কখনো কি চর্চা হয় আমাদের? জানেন ইমানে মুজমাল কাকে বলে? কালিমা। কালিমা কয়টি? এটা কি আজকে জানি আমরা? আজকে সমাজের ওই যে যুবকরা জানে কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, এগুলি জানি আজকে? এতটুকু জানি কালিমায়ে তাইয়্যিবা আমরা জানি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই জানি। কালিমায়ে শাহাদাতও জানি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তারপরে কি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বলেন তো কালিমায়ে ইমানে মুজমাল কাকে বলে? আমি বললে হয়তো আপনারা বলতে পারবেন, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ইমানে মুফাসসাল কাকে বলে? ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল কাকে বলে? বলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমাদের দেশে হুজুর লাগাই দিয়েছে। এটা আসলে নাই। এটা আসলে কি আমাদের অভ্যাস কি যে কিশোর ক্রিস্টিনার দিকে লাগাই দেওয়া, এটা আমাদের অভ্যাস। ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যে এটা ঢুকে গিয়েছে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরের জীবন। তো ওয়াল ইয়াউমিল আখিরের মধ্যে ঢুকে গিয়েছে না? তো এটা আবার চেষ্টা করতে হবে কেন? বুঝতে পেরেছেন? এটা বাড়ানো হয়েছে। তাহলে ইমানের রুকুন কয়টি? দেখেন এখানে ইমানের রুকুন বলা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাআলা। কয়টি? 6টি। এই 6টি ইমানের ফরজ। এই 6টি কি ইমানের ফরজ? এই 6টি ইমানের ফরজ সরিষা পরিমাণ যদি আপনার ভিতরে যদি সন্দেহ থাকে, আপনি বেঈমান, আপনি কাফের। ইমানের ফরজ কয়টি? জোরে বলেন। কি কি বলেন? আমানতু বিল্লাহ, আল্লাহর অস্তিত্বের উপরে বিশ্বাস, আল্লাহর রুবুবিয়্যতের উপরে বিশ্বাস, আল্লাহর উলুহিয়্যতের উপরে বিশ্বাস, আল্লাহর সিফাত, আল্লাহর আসমাউল হুসনার উপরে বিশ্বাস। এই 4টা জিনিসের নাম আমানতু বিল্লাহ। 4টা জিনিসের নাম কি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। 2 নম্বর ইমানের ফরজ কি? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে বিশ্বাস। মানে কি? আচ্ছা, কোনদিন চিন্তা করছি ফেরেশতাদের উপরে ঈমান, এটা একটা ঈমানের রুকুন, সাধারণ বিষয়, এটা একটা ফরজ ঈমানে। কখনো চিন্তা করছি অর্থ কি? অর্থ কি? ফেরেশতাদের উপরে বিশ্বাস। আমার আপনার যদি 100% ইয়াকিন থাকে, আল্লাহকে শাহেদ করে বলছি একটা গুনাহ আপনি করতে পারবেন না। আজকে ফেরেশতাদের উপরে আমার আপনার বিশ্বাস নাই, এই জন্য আমি আপনি গুনাহ করি। কি বিশ্বাস? আল্লাহ রাব্বুল আলামিন আমার 2 কাঁধে 2 জন ফেরেশতা বসিয়ে রাখছেন, কিরামান কাতিবিন, সম্মানিত লিখকদের। লিখে বসে আছেন, এখনো বসে আছে। আমার ডাইনে বামে, আমার সামনে পিছনে আরো 7 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য আমার সাথে নিযুক্ত করে রেখেছেন। আপনি কি ভাবছেন আপনি এইভাবেই সুস্থ আছেন? আপনারা একটা দিয়ে হাঁটতেছেন দীর্ঘকাল, কোনো টেনশন ছাড়া না? আপনাকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ রহমতের ফেরেশতা আপনার ডাইনে পিছনে আপনাকে পাহারা দিচ্ছেন।
এই কথাগুলোকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের নাম হলো ওমালাইকাতিহি, ফেরেশতাদের উপর বিশ্বাস করা। আমার আপনার কাদের মধ্যে দুইজন ফেরেশতা বসে আছেন। আমি গুনাহ করছি, অন্ধকারে করছি, এরা দেখতেছে। এরা অন্ধকারে এখানে বসে আছেন। আমি গোপনে করছি, এরা এখানে দেখতেছে, লিখতেছে। এরা কি বসে আছে? ভাই কথাগুলো বুঝতেছেন? আমার আপনার কাদের মধ্যে ফেরেশতা কয়জন? আচ্ছা, এটা জানেন না কারা? সবাই জানি না? জানে কিনা? দুজন ফেরেশতা আমাদের কি লেখেন? একজনে নেকি লেখেন, আরেকজনে গুনাহ লেখেন। এটা সবাই জানি না? সবাই জানে কিনা? জানি, কিন্তু ঈমান নেই। জানি কিন্তু কি নাই? ঈমান নাই। যদি ঈমান থাকতো তাহলে আমি আপনি কখনো গুনাহ করতে পারতাম না। যেমন মোবাইল নিলাম, বর্তমানে সবচেয়ে বেশি গুনাহ হয় কিসে? জোরে বলেন। গুনাহ সবচেয়ে বড় যত গুনাহ, জেনা বলেন, মিথ্যা বলেন, যত গুনাহ সবচেয়ে বেশি গুনাহ হয় কিসে? ধরেন আপনি মোবাইলে একটা গান দেখলেন, কি দেখলেন? উলঙ্গ নাচ দেখলেন, উলঙ্গ নারী দেখলেন, আপনি উলঙ্গ ফিল্ম দেখলেন। আপনি দেখতেছেন এখানে দুইজন ফেরেশতা। আপনি যদি বিশ্বাস করতেন দুইজন ফেরেশতা আমার দিকে তাকিয়ে আছে, আমি যে মোবাইল দিকে তাকিয়ে আছি না, ওনারাও মোবাইলের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে আছে না? আমি যে কথা বলতেছি, এখন আমি কথা বলতেছি, আমার দুজন ফেরেশতা, আমি যেভাবে আপনাদের দিকে তাকিয়ে আছি, ওনারাও আপনাদের দিকে তাকিয়ে আছে। আমার ডাইনে এখন ফেরেশতা আছেন, বামে ফেরেশতা, সামনে এবং পিছনে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য এরা এখানে আছেন। এটা ঈমান, আমার বিশ্বাস। এটা রাসূল বলেছেন, সবই করবেন। তো ওনারা, আমি কিভাবে আপনাদেরকে দেখতেছি, ওনারা আপনাদেরকে দেখতেছেন। আপনাদেরও খুব এতগুলো ফেরেশতা আছে। আপনার ফেরেশতা আমাকে দেখতেছে, আমার ফেরেশতা আপনাকে দেখতেছে। এটা হলো ফেরেশতার উপরে ঈমান আনা। কখনো এইভাবে চিন্তা করছেন? আল্লাহকে সাহেব করে বলেন তো, কখনো যে মালাইকার উপরে ঈমান আনা, কখনো এইভাবে চিন্তা করছেন? যদি এইভাবে যদি চিন্তা করে থাকেন, আপনি জীবনে গুনাহ করতে পারবেন না। আপনার হায়া লাগবে, আপনার কাছে লজ্জা আসবে। আপনি কিভাবে গান দেখতেছেন? আরে ফেরেশতা তো তাকিয়ে আছে। আমার ফেরেশতা কেরামান কাতিরিন অলরেডি তাকিয়ে আছে, তারা তো লিখতেছে গুনাহ। আর আল্লাহ যে আমার শরীরের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রাখছে, জানেন তো? আমার আপনার প্রত্যেকটা মানুষের শরীরে সিসি ক্যামেরা কটা? হ্যাঁ এই ভাই জানেন? আপনার আমার শরীরে যে আল্লাহ 5টা সিসি ক্যামেরা দিয়েছি, কেউ জানে না। প্রত্যেকটা মানুষের সাথে সিসি ক্যামেরা কটা? 5টা। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি তোমাদের শরীরের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। তোমাদের এই অনক, এই কণ্ঠনালীর এই যে মধ্যখান কোচা একটা দিকতে আছে, এটা হলো মেমোরি কার্ড। এটা আল্লাহর, জুড়ে বলেন, এটা আল্লাহর মেমোরি কার্ড। প্রত্যেকটি মানুষের গলার মধ্যে আল্লাহ মেমোরি কার্ড দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ ভাই, এখানে মেমোরি কার্ড আছে। আর শরীরের মধ্যে 5টা সিসি ক্যামেরা আছে। যা কিছু করতেছেন সিসি ক্যামেরা রেকর্ড হয়ে যাচ্ছে। মেমোরি ক্যামেরা, মেমোরির মধ্যে এটা রেকর্ড হচ্ছে। বুঝতেছেন আপনারা কি বলছি? সিসি ক্যামেরা কটা জানেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের মুখের মধ্যে তালা লাগিয়ে দেব। তখন তালা লাগানোর পরে তোমাকে আমি আল্লাহ যে সিসি ক্যামেরা দিয়েছি, 1 নম্বর সিসি ক্যামেরার নাম হলো হাত, 2 নম্বর সিসি ক্যামেরার নাম হলো পাও, 3 নম্বর সিসি ক্যামেরার নাম হলো কান, 4 নম্বর সিসি ক্যামেরার নাম হলো চোখ, 5 নম্বর সিসি ক্যামেরার নাম হলো আমাদের চামড়া। সরাসরি কোন মানুষ বলে নাই, নবীও বলে নাই, আল্লাহ কোরআনে বলেছে। প্রত্যেকটি মানুষকে আল্লাহ 5টা সিসি ক্যামেরা দিয়েছেন। কিয়ামতের ময়দানে এই 5টা সিসি ক্যামেরা অটোমেটিকলি কথা বলবে।
মুখ বন্ধ হয়ে যাবে। প্রিয় ভাই, এখন এই যে সিসি ক্যামেরা, আবার সিসি ক্যামেরার জন্য আল্লাহ স্পেশাল ফেরেশতা বসিয়ে রাখছেন। প্রিয় ভাই আমার, ফেরেশতাদের উপরে ঈমান যদি আমাদের পাক্কা হয়ে যায়, আল্লাহকে কসম দিয়ে বলছি জীবনে গুনাহ হবে না। আজকে আমরা ফেরেশতার উপরে ঈমান আমাদের নাই, আমাদের ঈমান। ফেরেশতার উপরে ঈমান নিয়ে যদি আলোচনা হয়, আমার স্বল্প জ্ঞানে যদি আলোচনা হয়, রাক্ষস হয়ে যাবে। সেদিকে আর না যাই। বলেন তো কয়টা বললাম? আল্লাহর উপরে ঈমান আনা, 2 নম্বর ফেরেশতার উপরে ঈমান আনা, 3 নম্বর বলেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব নাযিল করেছেন, সেই কিতাবগুলোর উপরে ঈমান আনা। ঈমান আনা মানে কি? কিতাবের উপরে ঈমান আনার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাযিল করেছেন, এই কিতাবের প্রতিটি কথা সত্য, প্রতিটি কথা বাস্তব, প্রতিটি কথা আমার জন্য। প্রতিটি কথা কার জন্য? আর বুঝুন নাই, কিতাবের উপরে ঈমান আনা অর্থ কি? কখনো কি ভাবছেন, কখনো চিন্তা করছেন আল্লাহ এই কথাটা কেন বলছেন? এই জন্য আজকে আশারের সালাতে আমি পড়েছিলাম, কি বলেছিলাম বলেন তো? প্রথম রাকাতে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। পড়ছি না? আমি যে এটা বয়ান করব, এটা আমি সালাতে পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতাদের উপরে ঈমানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন, নবীর উপরে ঈমান আনার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেন। আসমান থেকে আল্লাহ যে কিতাবগুলো নাযিল করেছেন, কিতাবগুলোর প্রতি ঈমান আনার কথা আল্লাহ ডাইরেক্ট কোরআনের মধ্যে সূরা বাকারার শেষ আয়াতে বলেন। সুবহানাল্লাহ বলবেন না? কিতাবের উপরে ঈমান আনা। এই আমার ভাইরা, মেট্রো হাউজিংয়ের ভাইরা, কোরআনের উপরে ঈমান আনার অর্থ কি? আমার আল্লাহ কোরআনের মধ্যে যা কিছু বলেছেন, 30 পারা কোরআনে যা কিছু বলেছেন আমার জন্য বলেছেন, আমাকে বলেছেন, আমাকে সম্বোধন করে বলেছেন, ও আব্দুল্লাহ, আব্দুল মালিক, আব্দুল খালেক, তোমাকে বলছি। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ বলছি পৃথিবীর প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত। মানে আল্লাহ এটা আমাকে বলতেছে, আমি নিজেকে সম্বোধন করি। আজকে যদি আমরা নিজের কথা চিন্তা করতাম, সমাজ ঠিক হয়ে যেত, ঠিক কিনা? আজকে নিজের কথা চিন্তা করি না। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা এই আলোচনায় কি বুঝতে পেরেছি? কিতাবের উপরে ঈমান আনার অর্থ কি? আল্লাহ কোরআনের মধ্যে যা বলেছেন সব কি সত্য, প্রতিটি কথা। জোরে বলেন। কেউ যদি মিথ্যা বলে, বেঈমান। কোরআনের একটা হরফ যদি কেউ অস্বীকার করে, বেঈমান। কোরআনের একটা হুকুম যদি অস্বীকার করে, বেঈমান। আপনি কোরআনের হুকুম মানতে পারছেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু অস্বীকার করা যাবে না। তাহলে কোরআনের প্রতিটি কথাকে বিশ্বাস করা, আমল করা এবং নিজেকে আল্লাহ সম্বোধন করছে এটা বিশ্বাস করা, এটা হলো কিতাবের উপরে ঈমান। কথাগুলো বুঝতে পারছেন? তারপরে কি? ওয়া রাসূলি, আল্লাহ যতগুলো নবী রাসূল প্রেরণ করেছেন, সব নবী রাসূলের উপরে কি করা? বিশ্বাস স্থাপন করা। অর্থ কি? অর্থ কি? এটা তো আমরা সারা জীবন শুনে আসছি। নবীদের উপরে ঈমান আনা। নবীদের উপরে ঈমান আনার অর্থ কি? কোনদিন কি একটু চিন্তা করছেন? আমার হেদায়েতের জন্য, আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য, আমার জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে আমাকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জগতের মানুষগুলোকে আল্লাহর পথে ডাকার জন্য আল্লাহর পক্ষ থেকে ধূপ, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল আমাকে আপনাকে বাঁচানোর জন্য আল্লাহর দয়া শিখি নবীরা। এটা কি? তাই খেয়াল করেন, একদম মনোযোগ সহকারে এই কথাটা একটু খেয়াল করেন।
নবীদের উপরে ঈমান আনার অর্থ কি? নবীদের উপরে ঈমান আনার অর্থ হলো যতগুলো নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন আমার আপনার হেদায়েত হয়ে যাবে। আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার জন্য এই জন্য আল্লাহ নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন। এখন নবী রাসূল নাই, এখন আছে কারা? কিয়ামত পর্যন্ত কারা থাকবে? হক্কানি রব্বানি ওয়ারাসাতুল আম্বিয়া, যারা তারা। খবরদার, উলামায়ে কেরাম বললে শুধু হবে না। উলামায়ে কেরাম তো এখন ঘাটে ঘাটে, রাস্তায় রাস্তায় আলেম। গতকালকে খবর দেখেন নাই? উত্তরবঙ্গে 2 মসজিদের খতিব দীর্ঘদিন থেকে তারা খেলামতি করে আসছে। কি সুন্দর বক্তা, কি কত দেখেন নাই আপনারা? খ্রিস্টান খতিব, মুফতি, কাসেমি খ্রিস্টান। খ্রিস্টানের তারা ভিতরে ভিতরে খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে, ধরা খেয়ে গেছে। বছরকে বছর মানুষের নামাজ পড়াচ্ছে। হুজুর, মোল্লা মৌলভী, আলেম, কিন্তু কি খ্রিস্টান। এই জন্য আপনার সমস্ত আলেমদের কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া বললেন না। ওয়ারাসাতুল আম্বিয়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত তরিকাকে অনুসরণ যে ব্যক্তি করছে, যার জীবনের সাথে রাসূলের জীবন, রাসূলের আদর্শ মিলে গিয়েছে, সেই ছাড়া আর কেউ ওয়ারাসাতুল আম্বিয়া নয়। দাড়ি টুপি রাখলে, মাদ্রাসা পড়লে ওয়ারাসাতুল আম্বিয়া হওয়া যায় না। দাড়ি টুপি থাকলেই সেই রাসূলের ওয়ারিস হতে পারে না। এজন্য প্রিয় ভাই, সেদিকেও আমি কথা বলবো না। আমার মূল পয়েন্টের দিকে আমি যাচ্ছি। ঈমান বিল মালাইকা আলোচনা হয়েছে, ঈমান বিল রাসূল কুতুব আলোচনা হয়েছে, ঈমান বিল রাসূল নিয়ে আলোচনা চলছে। ঈমান বিল রাসূলের অর্থ হলো আল্লাহ যতগুলো নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ পুরা জাহান্নামের লোকগুলোকে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাদেরকে প্রেরণ করেছেন। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلهم يهتدون। আল্লাহ বলেন, তোমরা তো জাহান্নামের বেড়িবাঁধে থাকছ। জাহান্নামে শয়তান যে কোনো মুহূর্তে লাথি মেরে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর আমার নবীরা, আমার রাসূলরা তোমাদেরকে সেই বেড়িবাঁধ থেকে তোমাদের কোমর ধরে ধরে টেনে টেনে জাহান্নামের বেড়িবাঁধ থেকে তোমাদেরকে নিচে নামিয়ে জান্নাতের বেড়িবাঁধে উঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এটা নবীদের উপরে ঈমান। তারপরে কি কথা বললাম? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। বিশ্বাস করেন, কেউ যদি ঈমানের 6টি রুকুনের উপরে ঈমান, খাঁটি ঈমান রাখে, সেই জীবনেও কোনো অন্যায় করবে না, জীবনেও কোনো অন্যায় করবে না। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস। মানে কি? মানে কি? আমি এখানে ছিলাম না, এই পৃথিবীতে বিগত 47-48 বছর আগে আমার অস্তিত্ব ছিল না। ভাই মনোযোগ, সবাই মনোযোগ আছে তো? এইদিকে আছে তো ইনশাআল্লাহ। গত ধরেন 47 বছর আগে পৃথিবীতে আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি অস্তিত্বহীন ছিলাম। 47 বছর আগে আল্লাহ আমাকে অস্তিত্ব দিয়ে আবার আহ্বানের মাধ্যমে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ঠিক তদ্রুপ ভাবে আমরা এখানে যারা আছি, পৃথিবীতে যত মানুষ আছে, আমাদের কোনো অস্তিত্ব
ছিল? জোরে বলেন, ছিল? ছিল না। আমাদেরকে আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করেছেন মুসাফির হিসাবে। কি হিসাবে? আমরা ছিলাম কোথায়? সবাই বলেন, আসলে আমাদের বাড়ি কোথায়? এটা কিন্তু অনেকে জানে না। আমাদের বাড়ি কোথায়? আমরা জন্মগ্রহণ করেছি কোথায়? সবাই বলবে, অনেকে সবাই বলে যে আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। আসলে কি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি? আমরা কোথায় জন্মগ্রহণ করেছি? জান্নাতে। একদিন দুনিয়াতে যত মানুষ আসবে নরনারী সবগুলো একদিন জন্মগ্রহণ করেছে। কোন দিন? ইয়মুল আজল। ইয়মুল আজল। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইয়া আদমের পিঠে আল্লাহ কুদরতি হাত রেখেছেন। রাখার সাথে সাথে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটি মানুষের রূপ একসাথে বেরিয়ে আসছে। তাহলে আমরা জন্মগ্রহণ করেছি কোথায়? আমরা ছিলাম কোথায়? সেখান থেকে আল্লাহ আমাদেরকে একটি জগতে প্রেরণ করছেন। জগতের নাম কি? রূহের জগৎ। জগতের নাম কি? রূহের জগতে যাওয়ার পরে সেখানে আমরা অবস্থান করছি হাজার হাজার বছর। যার যখন নির্ধারিত সময়, আমার আপনার জন্মের 40-50 হাজার বছর আগে তাকদীর লেখা হয়েছে, কতদিন আমি দুনিয়াতে আসবো, কতদিন আমি দুনিয়াতে থাকবো, কতদিন দুনিয়া থেকে থাকার পরে বিদায় হবো, কবরে কতদিন থাকবো, হাসরে কতদিন থাকবো, আমি জান্নাতি না জাহান্নামী, সব লেখা হয়ে গেছে। তাকদীর। তাকদীরের ব্যাপারে পরে বলতেছি। তো আখিরাতের উপর ঈমানের অর্থ কি? আমি ছিলাম না, আমি দুনিয়াতে এসেছি মুসাফির হিসাবে, আবার কয়েকদিন পরে দুনিয়াতে থাকবো না। কথাটা বুঝতে পেরেছেন? আমি ছিলাম না, এখন আছি, কিছুদিন পরে থাকবো না, কয়েকদিন পরে থাকবো না। কয়টা? এই তিনটা কথা চিরন্তন কথা। কেউ যদি এই তিনটা কথাকে নিয়ে চিন্তা করে, খোদার কসম দিয়ে বলছি তার জীবন পাল্টে যাবে। আমি ছিলাম না, এখন আছি, কয়েকদিন পরে থাকবো না। মানে কি? আমি ছিলাম কোথায়? কেন আসছি? কয়েকদিন পরে কোথায় যাব? প্রশ্ন না? সকলের প্রশ্ন। আমি আগে কই ছিলাম? কোথা থেকে আসলাম? আবার কোথায় যাব? কোথায় যাব? এই তিনটি প্রশ্ন নিয়ে যদি কেউ চিন্তা করে, এই তিনটি কথা নিয়ে যদি কেউ ভাবে, ইনশাআল্লাহ আজিজ সে সিরাতুল মুস্তাকিমের উপরে চলা তার জন্য সহজ হয়ে যাবে। প্রিয় ভাই, আখিরাতের উপরে বিশ্বাস। এই যে আমরা এখানে বসে আছি, যে কোনো মুহূর্তে আখিরাতের যাত্রী হয়ে যেতে পারি। এক সেকেন্ডের কি নেই, বিরক্তি নেই, যে কোনো মুহূর্তে আমি আপনি আখিরাতের যাত্রী। এই কথাটাকে চিরন্তন বিশ্বাস করা। মৃত্যুকে হাতে নিয়ে আমরা চলছি। প্রতি সেকেন্ডে মৃত্যু ধূপ আমার সাথে সাক্ষাৎ করছে। আপনারা কি জানেন মালাকুল মউত প্রতিদিন কয়েকবার আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ করে? এটা কি জানেন? প্রতিদিন মালাকুল মউত কয়েকবার আমার আপনার সাথে সাক্ষাৎ করে। কেমনে সাক্ষাৎ করে জানেন? হ্যাঁ, ধরেন আপনি আপনার বেডরুমে শুয়ে আছেন, আপনার বেডরুমে শুয়ে আছেন, আপনার বিবি 80 বছর কিরে শুয়ে আছেন, অথচ আপনার বিবি কোথায়? পাকঘরে। আপনি দেখতেছেন আপনার বেডরুমে বিবি আসছে, আপনি ভাবছেন আপনার বিবি পাকঘর থেকে আসছে, অথচ বসে আছে কোথায়? পাকঘরে। এটা আপনার বিবির সুরতে মালাকুল মউত আপনার সাথে সাক্ষাৎ করতে আসছে। আপনার যে কোনো একজন বন্ধুর সুরতে মালাকুল মউত আপনার সাথে সাক্ষাৎ করে। ডেলি আমার সাথে করে, আপনার সাথে করে। রাসূল বলেন প্রতিদিন মালাকুল মউত কয়েকবার তোমাদের প্রত্যেকের সাথে সাক্ষাৎ করে। এটা হলো আখিরাতের উপরে বিশ্বাস। মৃত্যুবরণ করবো আমি, আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কবরে আমাকে যেতে হবে, কবরে আমাকে প্রশ্ন করবে কয়টা? বলেন তো। আচ্ছা, আমরা কি জানি কবরে প্রশ্ন কয়টা হবে? কয়টা ভাই? সবাই বলেন। ডাক্তার বললেন কবরে কয়টা প্রশ্ন করবে? সারা জীবন আমরা শিখে আসছি তিনটা। কয়টা? তিনটা শিখে আসছি।
চারটা তো আপনারা যারা আমার মুসল্লি এই জন্য বলতেছেন, আমার মুসল্লি যারা তারা বলবেন আমি জানি যে আপনারা বলেন তো কবরে কত প্রশ্ন করবে। আপনারা জানেন কবরে প্রশ্ন হবে তিনটা, কিন্তু একজন মুসলমান ইমানদারকে তিনটা প্রশ্ন করবে না, চারটা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? চারটা। আর একজন কাফেরকে তিনটা প্রশ্ন করবে, কাফের বেঈমানকে। কি প্রশ্ন করবে বলেন? তোমার রব কে? তোমার দিন কি ছিল? এই ব্যক্তিকে। কয়টা প্রশ্ন জানেন? তোমার রব কি? এটার আলোচনা যদি করা হয় রাত শেষ হয়ে যাবে না? তোমার রব কে মানে কি? তোমার প্রতিপালক কে? কার সংবিধান অনুযায়ী তুমি চলেছিল? তোমার ঘর, তোমার প্রত্যেকের ঘর এক একটা রাষ্ট্র। প্রত্যেকের ঘর কি? আমার ঘর আমার রাষ্ট্র। আমি আমার ঘরের প্রধানমন্ত্রী, আপনি আপনার ঘরের প্রধানমন্ত্রী। আপনি এই জন্য তো আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মানে কি? হে আল্লাহ, আমার ঘরের সবাইকে মুত্তাকিন বানিয়ে দাও, আমি যেন আমার ঘরের সকলের ইমাম হতে পারি। ইমামত্ব কি? রাষ্ট্রপতি। ইমামত্ব কি? প্রধানমন্ত্রী। ইমামত্ব শুধু মুসলিমের নয়, না। যে তোমার রব কি? কার সংবিধানে তুমি চলেছ? কার সংবিধান তুমি বাস্তবায়ন করেছ? তোমার ঘরে, তোমার সমাজে, তোমার এলাকায়, তোমার দেশে কার সংবিধান তুমি বাস্তবায়ন করেছ? ভাই, তোমার রবকে শুধু এটা জিজ্ঞেস করবে? অনেকে তো একেবারে শিখি বসে আছে, ভাই কবরে যাইলেই প্রশ্ন করলে দ্রুত উত্তর দিয়ে দিবে। আল্লাহ তুমি মাফ করো, তোমার রবকে আল্লাহ জিজ্ঞেস করবে। হ্যাঁ, ফেরেশতারা জিজ্ঞেস করবে, তোমার রবকে? কি উত্তর দিবেন? সারা জীবন রবের সাথে 2 নম্বরি করছেন, সারা জীবন রবের সাথে বেঈমানি করছেন, সারা জীবন রবের অবাধ্য চলছেন, আর আপনি বুঝি সেখানে যাই বলবেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রব, তার সংবিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছি? বলতে পারবেন? এত সস্তা, এত সস্তা। এই জন্য আমি অনেক সময় বলি, কবরের মধ্যে যে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্ন নিয়ে কেউ যদি একটু চিন্তা করে, একজন বেঈমানকে কবরে 3টা প্রশ্ন করবে, একজন মুমিনকে কবরে 4টা প্রশ্ন করবে, এই 3টা আর 4টা প্রশ্ন নিয়ে যদি কেউ চিন্তা করে, একটা রাষ্ট্র পরিচালনা করা তার জন্য সহজ হয়ে যাবে। বিশ্বাস করেন? একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কবরের 3টা প্রশ্নই যথেষ্ট। কবরের 3টা প্রশ্ন কি? যথেষ্ট। এই জন্য কবরের প্রশ্নগুলো, তোমার রব কে? তোমার দিন কি ছিল? কোন সংবিধানে তুমি দুনিয়াতে চলছিলা? কার কথা অনুযায়ী চলছিলা? কোন কথা অনুযায়ী তুমি তোমার জীবন যাপন করছিলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আপনাকে আমাকে জিজ্ঞেস করো। তারপরে কোন প্রশ্ন করবে? হ্যাঁ, তোমার নবী কে ছিল? লোকটাকে? এই কথাগুলো বলো আমার উদ্দেশ্য নয়। আমার কথা হলো আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা। আজকে আখিরাতের উপরে যদি বিশ্বাস আর একই যদি আমাদের থাকতো, তাহলে আমরা কখনো গুনাহ করতে পারতাম না ভাই। আজকে আখিরাতের উপরে আমাদের বিশ্বাস নাই। আমাদের দিকে আবার মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করবেন, কবরের মধ্যে যে আল্লাহ আমাদেরকে আবার প্রশ্ন করবেন, চিন্তা করবেন, এই কথাগুলোর ঈমান আজকে আমাদের মধ্যে নাই। আছে নাকি? বলেন আছে? আজকে কয়জনে বিশ্বাস করে আখিরাতকে? কয়জনে আখিরাতকে বিশ্বাস করে? সবাই মনোযোগ দিয়ে দেখে ভাই, আজকে কয়জনে আখিরাতকে বিশ্বাস করে? তারপরে লাশ রুকুন কি ঈমানে? সর্বশেষ 6 নম্বর রুকুন কি ঈমানে? বলেন। তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস রাখা। এখন তাকদীরের ভালো মন্দের উপরে কি বিশ্বাস আছে আমাদের? ভাই আছে? কথা বলে বুঝতেছেন? তাকদীরের ভালো মন্দের উপরে কার কার বিশ্বাস আছে?
সরিষা পরিমাণ নাই। তাকদীরের ভালো মন্দের উপরে যদি বিশ্বাস থাকতো, জীবনও আমাদের মধ্যে হতাশা আসতো না। হতাশা কি আসতো না? আজকে আমাদের এত হতাশা কেন? আজকে আমাদের এত টেনশন কেন? আজকে আমাদের এত দুশ্চিন্তা, এত টেনশন কেন? আমাদের তাকদীরের উপরে সরিষা পরিমাণ ঈমান নাই। তাকদীরের উপরে কি নাই? ঈমান নাই। যদি তাকদীরের উপরে ঈমান থাকতো, তাহলে জীবনও আমাদের জীবনে হতাশা আসতো না, আমাদের জীবনে কখনো টেনশন আসতো না। আজকে আমরা টেনশনে জর্জরিত, হতাশায় জর্জরিত, ঠিক কিনা? কেন জানেন? তাকদীরের ভালো মন্দের উপরে আমার আপনার নাই, ঈমান নাই। তাহলে ঈমানের রুকুন কয়টি বলছি? 6টি। কয়টি বলছি ভাই? এগুলো শিখবেন, এগুলোর উপরে চিন্তা করবেন, ইনশাআল্লাহ ঈমান মজবুত হয়ে যাবে। ঈমান যদি মজবুত হয়, প্রত্যেকটি কাজ আপনার জন্য সুন্দর হয়ে যাবে। 1 নম্বর কি? আমানতু বিল্লাহ। 1 নম্বর কি? সবাই বলেন আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি। তারপরে 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 বলেন, পুরোটা বলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কয়টি? আরো জোরে বলেন, জোরে বলেন। ঈমানের রুকুন কয়টি? এই 6টি রুকুনের উপরে যদি বিশ্বাস স্থাপন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে।